পারুলের বিয়েটা ভেঙে যেতেই পারুলের সাথে রায়ানের বিয়ে ঠিক করলো দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোপাল রুক্মিণীকে বলতে থাকে, রুকু, আরেকটা কথা ছিল। আসলে আমি তো গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। তাই আমার ওরকম কোনো মেয়ে বন্ধু নাই। আর আমাদের ফ্যামিলি তো দেখেছই, আমার ফ্যামিলিটাও ওরকম নয়। তাই আমি না মেয়েদের মন বুঝতে পারি না। হ্যাঁ, আমার বোন পারুল বুঝতে পারে, মানুষের মন অনেক ভালোভাবে বুঝতে পারে। কিন্তু ও তো আর থাকবে না, ওর তো বিয়েই হয়ে যাবে। তাই তোমাকে বলছিলাম কি, তোমার যদি কিছু দরকার হয় তুমি কিন্তু আমাকে বলবে। তোমার সব আবদার পূরণ করার চেষ্টা করব আমি। তোমার সব কথা আমি রাখার চেষ্টা করব। তোমাকে তোমার মতো করে রাখার চেষ্টা করব। যা শুনে রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে গোপালের দিকে। তারপর গোপাল বলতে থাকে, তুমি না এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো। আর আমি কল ঘরেরও না দরজাটা লাগিয়ে দিয়েছি। তোমার জন্য আর কোনো সমস্যা হবে না। আমি যাই। এই বলে গোপাল দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায়। তখন রুকুর মনে পড়ে যায় সে পারুলের কথাগুলো, যে আমার দাদার কোনো ক্ষতি তুমি করবে না। তোমার যদি মরতে ইচ্ছে করে তাহলে তুমি চিঠিটা লিখে দিয়ে তারপরে যাবে। তখন সেই কথা ভেবে রুকু দাঁড়িয়ে পড়ে। তখনই গোপালের বোন আসে, এসে বলতে থাকে, বৌদি, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ উঠে পড়েছি, ঘুমটা ভেঙে গেল। নাও, এই ওষুধের শিশিটা মনে হয় বাবার, এটাই খুঁজছিল না? তখন এই কথা বলেই ভাদু সেখান থেকে সেই ওষুধের শিশিটা নিয়ে চলে যায়। তখন রুকু চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলের গায়ে হলুদ হচ্ছে। ঠিক তখনই গোপাল সহ সবাই নাচে গানে মেতে ওঠে। তারপরে সবার গান শেষ হয়ে গেলে সেখানে ছেলেপক্ষ থেকে হলুদ পাঠানো হয়। তখন ছেলের মামা আর মামি চলে আসে হলুদ নিয়ে। তখন ওরা বসলেই তারপরে হলুদ নিয়ে সবাই মাতামাতি করতে থাকে। ঠিক তখনই চলে আসে আশুতোষ বসু আর রায়ান, তারপরে মল্লার সহ সবাই। তখন আসলেই দাদুকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে পারুলের বাবা তাদেরকে বসতে দেয়। তখন দাদু বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না। পারুলের বিয়ের জন্য আমার দুই নাতিকে আমি নিয়ে এসেছি। যা কাজ দরকার ওদেরকে বলবে, ওরাই করে দেবে। তখনই রায়ানকে ডাক দেয় দাদু আর ডেকে বলতে থাকে, রায়ান, এই বিয়ের যা কাজকর্ম আছে ওনারা যা বলবে করে দেবে, ঠিক আছে? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি একদম চিন্তা করবে না। পারুলের বিয়ে বলে কথা, সব কাজ আমি করে দেব। ওইদিকে পারুল মনে মনে ভাবতে থাকে, কি হলো এই দাদুর কিপটা লাতি গো, আমার বিয়াতে এত আগ্রহ কিসের, সেটাই আমি খুঁজে পেলাম না। ওইদিকে মল্লার রায়ানকে বলতে থাকে, কি রে রায়ান, তুই এই বিয়েতে এত খুশি কেন, কি হয়েছে তোর? তখন রায়ান বলতে থাকে, আরে জানিস না, ও যেরকম কর্ম করেছে না ওর এরকমই ফল হচ্ছে। ওর যেরকম মানুষ তেমনই আরেকটা জন্তুর সাথে বিয়ে হচ্ছে। তখন মল্লার বলতে থাকে, কি বলছিস তুই? তখনই রায়ান সবটা বলতে থাকে আর বলতে থাকে, ওর বর না একটা বৌদ্ধ মাতাল, একদম খারাপ, চরিত্রহীন, তার সাথে বিয়ে হচ্ছে। যা শুনে মল্লা পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছিস তুই? এই ব্যাপারে কাউকে কিছু বলিসনি? তখনই এই কথাতে রায়ান বলতে থাকে, না না, কেন বলবো? আরে মজা দেখবো তো, যেমনের সাথে তেমন মিলবে। তাই তো মজা দেখার জন্য অপেক্ষা করছি। ওইদিকে দেখা যাবে পারুলকে আশীর্বাদ করে দাদু। তখনই সোনার হার দেয়, যা দেখে ছেলের মামা আর মামি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ওরা তো ন্যাড়া গোয়ালে জমিদার গো, দেখলে না, সোনার হার দিয়ে বরণ করলো। তারপরে দেখা যাবে দিদিমাও বরণ করতে থাকে, সবাই মিলে পারুলকে বরণ করে। অন্যদিকে দেখা যাবে অবিনাশকে আটকে রেখেছে ওর বাবা। তখন অবিনাশ ওর মাকে বলতে থাকে, মা, একটু মদ দাও না, আমার আর ভালো লাগছে না, দুদিন ধরে একটু মদও পেটে পড়েনি। তখনই অবিনাশের মা বলতে থাকে, চুপ কর তো, মেয়ের আগে সিঁদুরটা পড়ুক মাথায়, তারপরে না মদের কথা বলবি। ঠিক তখনই অবিনাশের বাবা এসে জুতাটা ছুঁড়ে মারে আর বলতে থাকে, চুপ, কুলাঙ্গার একটা, আজকে ওর বিয়ে, ও নাকি মদ গিলবে, একদম মদের কথা একদম মুখে আনবি না। মেয়েটা মেয়েটা সবে বিয়ে করে এ বাড়িতে আসবে, আগে বিয়েটা তো হোক, তারপরে না হয় মদের কথা বলবি। ঠিক তখনই সে অবিনাশের মা বলতে থাকে, আগে বিয়েটা হোক, তারপরে মদ খাবি, তোর বাবাও কিছু বলবে না। তখনই অবিনাশের বাবা বলতে থাকে, বাবা কিছু বলবে না না, এত বড় সাহস? তারপর দেখা যাবে সেখানে অবিনাশের মামা চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ দাদা, শুধু অবিনাশকে ঠিক করলেই হবে না, ওই মেয়েটাকেও ঠিক করতে হবে, ওই মেয়েটার না বড্ড দেমাক। তখন অবিনাশের বাবা বলতে থাকে, সেটা বিয়ের পরে, বিয়ের পরে না সব হবে, সব হবে, বুঝতে পেরেছো? তারপরেই দেখা যাবে একটা ডাব হাতে অবিনাশের মামা এসেছে, এসে বলতে থাকে, ভাগ্নে, এখন তার মদ খাওয়া হবে না, তুই বরং এটাই খা। তখন অবিনাশ বলে, না মামা, এটা খাবো না। তখন অবিনাশের মামা ইশারায় বললেই তখনই অবিনাশ খেয়ে বলতে থাকে, এটা তো
তখন অবিনাশের মামা বলতে থাকে, চুপ চুপ, না হলে তোর বাবা আমারও একদম শ্রাদ্ধের ব্যবস্থা করে দেবে, চুপ করে খেতে থাক। তখনই অবিনাশ সেই ডাবের মধ্যেই মদ খেতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলকে হলুদ মাখানো শেষ। তারপরে স্নান করিয়ে দিলে পারুলের মা বলতে থাকে, পারুল যা, কাপড়টা পাল্টে আয়। তারপরে পারুল যেতে লাগলে হঠাৎ করে হোঁচট খেয়ে রায়ানের উপরে গিয়ে পড়ে। তখন রায়ানের সারা গায়ে হলুদ মেখে যায়। তখনই রায়ান রেগে যায়। আর তখন একজন বলতে থাকে, কিরে পারুল, তুই অন্য ছেলের গায়ে হলুদটা মাখিয়ে দিলি কেন? তোর নিজের বরকে পছন্দ হয় নাই নাকি? তখন এই বললেই পারুল আর রায়ানের মধ্যে ঝগড়া লেগে যায়। যা দেখে দাদু খুশি হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন সবাই মিলে ওদের দুজনকে আটকায়। তারপরে ওদের দুজনকে দুদিক নিয়ে গেলেই এদিকে দাদুকে গোপাল বলতে থাকে, একদম ছেলে মানুষ, দুজনকে দেখলে এরকম ভাবে ঝগড়া করে না, কি যে হবে এদেরকে নিয়ে কে জানে। তখন দাদু মুচকি মুচকি হাসতে থাকে। তারপরে দেখা যাবে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। পারুলও সাজতে বসে, পারুলকে গয়না পরাচ্ছে। তখন পারুলের বোন বলতে থাকে, বাহ পারুল, একটু একটু করে তো ভালো গয়না পেয়েছিস। তখনই পারুলের মা বলতে থাকে, আমার বিটি ওই বাড়িতে গেলে আরো গয়না পাবে, আমার বিটি রাজরানী হইয়া থাকবে। তখন এই কথাতে পারুল খুশি হয়ে যায়। তখন পারুল মনে মনে বলতে থাকে, যাক, বিয়েটা লেগেই গেল। তারপরে দেখা যাবে বর চলে আসে। বরকে বরণ করতে থাকে পারুলের মা। তখন রায়ান খুশিতে বরের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে বর মাতাল অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছে না। তখন রায়ান সেই অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে আর বলতে থাকে, যাক, বড্ড মাতাল চলে এসেছে, পাও ফেলতে পারছে না। এদিকে জামাই হাঁটছে আর পা এদিক ওদিক চলে যাচ্ছে, মাতাল অবস্থায় হাঁটতে পারছে না। তখন মল্লার বলতে থাকে, কিরে রায়ান, তুই তো দেখছি বড্ড খুশি। তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ, এক জন্তুর সাথে আরেক জন্তুর বিয়ে হচ্ছে, দেখ না, মাতাল অবস্থায় হাঁটতেও পারছে না। তখন এই বলেই খুশি হয়ে যায় রায়ান। ওইদিকে দেখা যাবে পারুল মনে মনে বলতে থাকে, আচ্ছা, আজকে তো আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু রুকু দিদি কি সবকিছু মানবে? আমার দাদার সাথে কি ঠিকঠাক মতো থাকতে পারবে? তখন এই কথা ভেবেই পারুল মনে মনে ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে বর এসে প্যান্ডেলে বসে। তখন সেখানে দাদুও বসে আছে। ওইদিকে রায়ান, তারপরে মল্লার সবাই দাঁড়িয়ে আছে। তারপরে দেখা যাবে বর মাতাল অবস্থায় নিজেদের লোকদের খাওয়াতে থাকে। তখন মিষ্টি ফুরিয়ে গেলেই এসে পারুলের বাবা বলতে থাকে, বাবা আর মিষ্টি নেই। তখনই অবিনাশ রেগে গিয়ে পারুলের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলতে থাকে, আরো মিষ্টি নিয়ে এসো। ঠিক তখনই পারুল এসে পড়ে আর এসেই ওর বাবাকে ধরে নেয়। ধরে বরকে একটা ঠাসিয়ে চড় মারে। তখনই অবিনাশের বাবা রেগে যায় আর বলতে থাকে, বরের গায়ে হাত তোলা, আমার ছেলের গায়ে হাত তোলা এত বড় সাহস! এখনই আমার ছেলেকে নিয়ে চলে যাব, দেখবো এই মেয়ের কি করে বিয়ে হয়। এই বলেই অবিনাশকে নিয়ে অবিনাশের বাবা চলে যেতে লাগলে তখনই দাদু বলতে থাকে, এত বড় কথা, ন্যাড়া গোয়ালে দাঁড়িয়ে আমাদেরকে হুমকি! হ্যাঁ, পারুলের আজকেই বিয়ে হবে, আর আমার নাতির সাথে বিয়ে হবে। যা শুনে রায়ান অবাক হয়ে যায়, বলতে থাকে, দাদু, এটা তুমি কি বলছো? তখনই পারুল বলতে থাকে, না না দাদু, তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, কিন্তু এই জন্তুটাকে আমি কিছুতেই বিয়ে করবো না। ওর সাথে আমার বিয়ে হলে যে খুনোখুনি হয়ে যাবে, হয় ও মরবে না হলে আমি মরবো। যা শুনে অবাক হয়ে যায় রায়ান সহ সবাই। তো বন্ধুরা, এবার কি তাহলে পারুলের সাথে রায়ানের বিয়েটা হবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।